আমরা এপিসোড 4 এর মাধ্যমে ভলিউম 1 শেষ করেছিলাম। ভলিউম 1 এর 4টি এপিসোড আমরা আগে এক্সপ্লেন করে ফেলেছি। আপনারা যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেটি দেখে ফেলতে পারেন। আর এই শুক্রবার ভলিউম 2 রিলিজ হয়েছে, আর ভলিউম 2 তে রয়েছে মাত্র 3টি এপিসোড। এই 3টি এপিসোড নিয়ে আজকে আপনাদের মধ্যে আমি হাজির হয়েছি। স্ট্রেঞ্জার থিংকের আরো একটি এপিসোড রয়েছে, যেটা হতে চলেছে ফাইনাল এপিসোড, আর সেটা রিলিজ পাবে 2026 সালে। আরে ভয় পায়েন না, এটা দেখার জন্য আপনাদের 2026 সালের পুরোটাই ওয়েট করতে হবে না। বাংলাদেশের সময় অনুযায়ী 2026 সালে 1 জানুয়ারি এটি রিলিজ হতে চলেছে। আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে সেটিরও এক্সপ্লেনেশন আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তাহলে চলুন আজকের 3টি এপিসোডটি আপনাদের মাঝে তুলে ধরি। আর হ্যাঁ, কমেন্ট আর লাইক করতে কিন্তু ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদেরকে আরো সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। এপিসোড 5 সেখান থেকেই শুরু হয়, যেখানে আমরা প্রথমে মিলিটারি বেসের ভেতরে উইলকে দেখতে পাই, যে সফলভাবে ডেমো মর্গেনদের মেরে নিজের বন্ধুদের বাঁচাতে পেরেছে। তার ক্ষমতার জন্য মা আর তার বন্ধুরা খুব খুশি হয়, কিন্তু উইল তার বন্ধুদের বাঁচাতে পারলেও অন্য বাচ্চাদের বাঁচাতে পারেনি। এই কারণে উইল খুবই হতাশ হয়ে পড়ে এবং বলে, আমি যদি আর একটু আগে চেষ্টা করতাম তাহলে হয়তো সব বাচ্চাকেই বাঁচাতে পারতাম। আমি অনেক দেরি করে ফেলেছি। উইল আরো জানায় সব বাচ্চাকে হ্যানরি নিয়ে চলে গিয়েছে। হ্যানরির টার্গেট এখন পূরণ হয়ে গিয়েছে, সে 12টি বাচ্চাকে নিয়ে চলে গিয়েছে। আমরা হেরে গিয়েছি মা। এরপর সেখানে মিলিটারি লোকেরা চলে আসে, তা দেখে তারা সেখান থেকে পালিয়ে যায়। এরপর দেখানো হয় সব বাচ্চাদেরকে ভ্যাকনা তার কবজায় রেখেছে। তাদের সবার মুখে ঠিক তেমনই পাইপ লাগানো ছিল, যা ভ্যাকনা উইলের শরীরেও লাগিয়েছিল। এখন সব বাচ্চারা ভ্যাকনা সে স্মৃতির জগতে পৌঁছে গিয়েছে, যেখানে হলে আগে থেকেই ছিল। হ্যানরি সবাইকে গল্প শোনাতে শোনাতে তার বাড়ির দিকে নিয়ে যায়। সেখানে সবার সঙ্গে হলির দেখা হয়। ভ্যাকনা সব বাচ্চাদের নিজের বাড়িতে থাকার অনুমতি দেয়। সে বলে, তোমরা এখানে থাকতে পারো, তোমাদের যা ইচ্ছে এখানে করতে পারো, এখানে তোমাদের কোনো বিপদই নেই। শুধু অন্ধকার জঙ্গল থেকে তোমরা দূরে থেকো। আর দূর থেকে ম্যাক্স এই সবকিছু লক্ষ্য করছিল। হ্যানরি তার আলাফালা চেহারা নিয়ে বাচ্চাদের বোঝাতে শুরু করে, আমি তোমাদের ভয় দেখাতে চাই না, কিন্তু আমি জানি তোমরা অনেক সাহসী বাচ্চা। তোমরা হয়তো জানো না, হকিন শহরকে শুধু মনস্টাররা ঘিরে রাখেনি, বরং পুরো পৃথিবীতে মনস্টাররা ছড়িয়ে পড়েছে। আমরা যদি তাদেরকে এখন না থামাই তাহলে অনেক বেশি দেরি হয়ে যাবে। এবং সে বাচ্চাদের সেই গল্পের বইয়ের কাহিনী শোনায় যা তারা আগে পড়েছিল। এরপর হ্যানরি আরো বলে, আমি শুধু সেই মনস্টারগুলোকে আটকাতে পারবো। তখন একটা বাচ্চা বলে, কিভাবে? হ্যানরি বলে, আমি অনেক সফর করেছি, শুধু পৃথিবীতেও না, আমি অন্য জগতেও সফর করেছি। আর এই সফর করতে করতে আমি একটা পৃথিবী খুঁজে পেয়েছি, আর সেটা আমাদের পৃথিবী থেকে অনেক দূরে। সে দুনিয়াটা আমাদের পৃথিবীর মতনই, কিন্তু সেখানে কোনো অন্ধকার নেই, কোনো মনস্টার নেই, শুধু আলো আর আলো। আর সেই পৃথিবী বানানোর জন্য আমার তোমাদের প্রয়োজন, কারণ তোমরাই সেসব বাচ্চা যাদের মনোবল অনেক শক্তিশালী। তোমরাই আমার এই কাজটি করতে পারবে। তাহলে তোমাদের প্রিয়জন বেঁচে যাবে আর তোমরা পৃথিবীর কাছে হিরো হয়ে যাবে। এখানে আমরা হলিকে খুবই আতঙ্কিত অবস্থায় দেখি, কারণ সে ম্যাক্সের কাছ থেকে হ্যানরির আসল রূপ সম্পর্কে জানে। হলি জিজ্ঞেস করে, সে কি আরো বাচ্চাদের আনতে আবারও ফিরে যাবে? সে এই কথা বলেছিল কারণ সে যাতে ম্যাক্সের সাথে এখান থেকে পালানোর জন্য কিছুটা সময় পায়। কিন্তু হ্যানরি জানায় তার এখন নতুন কোনো বাচ্চাদের কোনো প্রয়োজনই নাই, কারণ তার 12টি বাচ্চার টার্গেট পূরণ হয়ে গিয়েছিল। এরপর আমরা দেখতে পাই আপসাইড টাউনের ভেতরে যে মিলিটারি বেস রয়েছে, সেখানে সবাই মিলে 11 এবং হপারকে খুঁজছে। এখানে দেখা যায় কালি এখনো একা সেখানে আটকা আছে, কিন্তু ডক্টরকে যখন তল্লাশি শুরু করে তখন সে বুঝতে পারে যে আসলে কালি তার পাওয়ার দিয়ে একটি মায়া তৈরি করেছিল। বাস্তবে আমরা দেখি 11 এবং হপার কালিকে নিয়ে সেখান থেকে আগে পালিয়ে গিয়েছে। এর পরের দৃশ্যে টানেলের ভেতরে মাইক, উইল এবং উইলের মা লুকাসকে খুঁজে পায়। তারা তখন লুকাসের শরীরের আঘাতে ব্যান্ডেজ করে দিচ্ছিল, কারণ ডেমো মর্গেন তার উপর আটক করেছিল। সাথে সাথে মাইক সবকিছু খুলে বলে যে কিভাবে ওই লুকাসকে বাঁচিয়েছে। আর এখানেই তারা রিয়েলাইজ করে উইলের কাছে আসলে নিজস্ব কোনো পাওয়ার নেই, কিন্তু যেহেতু সে হাইপ মাইন্ডের সাথে কানেক্টেড, তাই তার আশেপাশে যখনই কোনো ডেমো মর্গান থাকে তখন সে তাদের হাইপ মাইন্ডে ঢুকে তাদের পাওয়ারই ব্যবহার করতে পারে। যা শুনে লুকাস বলে, 6 নভেম্বর এই সবকিছু শুরু হয়েছিল, আর আমার মনে হয় সেই দিনই সবকিছু শেষ হয়ে যাবে। এরপর উইলের মা উইলকে বলে, তুমি আসলে অনেক বেশি পাওয়ারফুল। আমরা সবাই তোমাকে দুর্বল ভেবে ভুল করেছি, কিন্তু তুমি একমাত্র যে সবচেয়ে বেশি শক্তিশালী, এবং তুমিই পারবে ভ্যাকনাকে হারাতে। তার মা তাকে আরো পরামর্শ দেন, পরের বার যখন সে হাইপ মাইন্ডের কাছাকাছি থাকবে তখন সে যেন নিজেকে সেটার সাথে কানেক্ট করে আর ভ্যাকনাকে সেখানেই মেরে ফেলে। অন্যদিকে আপসাইড ডাউনের ভেতরে হপার, কাল এবং 11 এই তিনজনই চার্চে পৌঁছায়। তখন 11 হপারের উপর খুব রেগে যায়, কারণ হপার মরার জন্য একদম প্রস্তুত ছিল। তখন কাল এসে 11কে বলে, তোমার বন্ধুরা আমাদেরকে এখানে আসতে বলেছিল। এরপর ডাস্টিন, জনতন
জনাতন, স্টিভ আর ন্যান্সিকে দেখানো হয় তারা এখন হকিংসের ল্যাবে পৌঁছে গিয়েছিল। আমরা আগের এপিসোডে দেখেছিলাম তারা রিয়েলাইজ করেছিল যে সবকিছুই আসলে হকিংস ল্যাবের সাথে কানেক্টেড, আর আপসাইড ডাউনের ভেতরে সে দালটির কেন্দ্রবিন্দু হলো হকিংসের ল্যাব। ল্যাবের ভেতরে ডাস্টিন সবাইকে জানায় যে এই ল্যাবের ভেতরে কোথাও না কোথাও এমন কোনো ডিভাইস বা কালো জাদুর জায়গা আছে যা ভ্যাগনা তৈরি করেছিল। যত আপস অ্যান্ড ডাউনের দালটির সেন্টার এই ল্যাবেই রয়েছে, তাই নিশ্চিতভাবে এখান থেকেই সব শুরু হয়েছে। এরপর আমরা দেখি তারা দুজন করে টিম ভাগ করে নেয় এবং পুরো হকিংস ল্যাবে খোঁজাখুঁজি শুরু করে। এইদিকে হ্যানরির বাড়িতে সব বাচ্চারা আনন্দ করছিল, খেলছিল। সেখান থেকে হলি হ্যানরিকে ফাঁকি দিয়ে দৌড়ে ম্যাক্সের কাছে যায় এবং তাকে জানায় যে ভ্যাগনা আগামীকালই এইসব বাচ্চাদেরকে ব্যবহার করে কিছু একটা করতে চলেছে। সে বলেছে সে এমন কিছু করবে যার ফলে পুরো পৃথিবী বেঁচে যাবে, কিন্তু আমার মনে হয় না আমাদের পৃথিবী বেঁচে যাবে। আমাদের খুবই তাড়াতাড়ি কমোজেট থেকে বের হয়ে যেতে হবে। কিন্তু ম্যাক্স বলে এটা আমরা করতে পারবো না। যদি হ্যানরি দেখে তুমি সেখানে নেই তাহলে সে তার শক্তি দিয়ে তোমাকে খুঁজে বের করবে। ঠিক এই সময় আমরা দেখি তাদের দুজনের কথা আড়াল থেকে ডেরেক শুনে ফেলে। ডেরেক তাদের জানায় সে সবকিছু আগে থেকেই জানে। সে মাইক এবং লুকাসের বন্ধু, এই কারণে হলি আর ম্যাক্স তাকে নিজেদের প্ল্যানের অংশ করে নেয়। এইদিকে সবাই মিলে প্ল্যান করছিল যে কিভাবে উইলকে আবারও হাইভ মাইন্ডের সাথে কানেক্ট করা যায় যাতে সে ভ্যাগনাকে মারতে পারে। কারো মাথায় কোনো আইডিয়াই আসছিল না, তাই সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে, কারণ সবারই অনেক ক্ষুধা পেয়েছিল। কিন্তু যখন লুকাসের পপকর্ন গুলো গরম হচ্ছিল ঠিক সেই সময় লুকাস আর এরিকার দুজনের মাথায় একই সাথে একটি আইডিয়া আসে যা দিয়ে তারা উইলকে আবারও হাইভ মাইন্ডের সাথে কানেক্ট করতে পারবে। প্রথমে এরিকা তার প্ল্যানের কথা বলে। সে বলে যেহেতু ডাস্টিন আমাদের কাছে নেই, ফলে তার গুরুজি মিস্টার কার্লকে আমরা ব্যবহার করতে পারি। সে পুরো হকিন্সকে বিজ্ঞান শিখিয়েছে এবং ডাস্টিনও তারই কাছে এই বিজ্ঞানগুলো শিখেছিল। কেউ যদি কোনো দ্রুত নতুন ট্র্যাকার তৈরি করতে পারে সেটা মিস্টার ক্লার্কই পারবে। এরপর লুকাস তার প্ল্যানের কথা বলে। সে বলে আমরা অতীতে অনেকবার দেখেছি আপসাইড ডাউনের কোনো মনস্টার মারা যাওয়ার পর তাতে তাপ দিলে তার বডি আবারও জেগে ওঠে, ঠিক যেমন পপকর্নকে গরম করলে পপকর্নটি ফুলে যায়। লুকাস প্রস্তাব দেয় উইল যে ডেমো মর্গানকে মেরেছে সেগুলোর বডি তারা নিয়ে আসবে এবং সেগুলোর ভেতরে 500 ভোল্টেজের ইলেকট্রিক শক্তি দিবে। এতে বডিগুলো অনেক গরম হয়ে যাবে এবং কিছু সময়ের মধ্যে সে মনস্টারটি জীবিত হয়ে উঠবে। আর উইল ঠিক সেই সুযোগটাই কাজে লাগিয়ে হাইভ মাইন্ডে ঢুকে পড়বে। তবে তাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, যা করার খুব দ্রুত করতে হবে, কারণ তাদের মধ্যে কয়েক বছর আগে 5 নভেম্বর উইল কিডন্যাপ হওয়ার মাধ্যমে এই সব কিছু শুরু হয়েছিল এবং আগামী 6 নভেম্বরই এই সব কিছু শেষ হতে চলেছে। অন্যদিকে আপসাইড ডাউনের ভেতরে হকিন্স ল্যাবে যখন ডাস্টিন আর স্টিভ তল্লাশি চালাচ্ছিল তখন তাদের মধ্যে প্রচন্ড ঝগড়া শুরু হয়ে যায়। এভাবে ওপরতলায় ন্যান্সি আর জনাথনের মধ্যেও ঝামেলা শুরু হয়। ন্যান্সি আর জনাথন এই বিষয় নিয়ে ঝগড়া করছিল যে জনাথনের কাছে বেশ কিছুদিন ধরে ন্যান্সির আচরণ কেমন যেন অদ্ভুত লাগছিল। সেই সঙ্গে সে স্টিভকে নিয়ে ভীষণ ইনসিকিউর বোধ করছিল। ন্যান্সি তাকে পরিষ্কার জানিয়ে দেয় স্টিভ শুধু তার একজন ভালো বন্ধু এবং জনাথন যা ভাবছে তেমন কিছুই না। ঝগড়া হওয়ার কারণে ন্যান্সি সেখান থেকে চলে যায়। আর ঠিক তখনই জনাথন একটি দরজা দেখতে পায় যেটি নিচ দিয়ে কিছু একটা গলে গলে পড়ছে, এমনকি দরজার হাতলটিও গলানো অবস্থায় ছিল। জনাথন যখন দরজাটি ভেঙে ভেতরে ঢুকে তখন সে দেখে ভেতরে সব জিনিসপত্র গলে গিয়েছে। তখন জনাথন বুঝতে পারে জাস্টিন হয়তো ঠিকই বলেছিল, এই দেওয়ালটি সত্যি এখান থেকে তৈরি হয়েছে। এরপর তারা সেই জায়গাটিতে আরো তল্লাশি চালাতে শুরু করে। অন্যদিকে আমরা হপারকে দেখি যে অকিটকির মাধ্যমে বাকিদের খুঁজে বের করার চেষ্টা করছে। চার্চের ভেতরে কালি আর 11 কথা বলছিল। সেখানে কালি জানায় কিভাবে মিলিটারিরা তাকে কিডন্যাপ করেছিল এবং তাকে কিডন্যাপ করার সময় তার বন্ধুকে মেরে ফেলেছিল। এরপর তাকে বন্দি করে নেশাগ্রস্ত অবস্থায় রেখেছিল এবং কোনো একটা প্রজেক্টের জন্য ক্রমাগত তার শরীর থেকে রক্ত বের করতে থাকে। দিনের পর দিন তার শরীর থেকে রক্ত নেওয়া হতো। কালি তখন আরো বলে সে সেখান থেকে পালানোর চেষ্টা করেছিল এবং প্রায় সফল হয়ে গিয়েছিল, কিন্তু শেষমেশ এমন কিছু ঘটনা ঘটে যা সে কল্পনাও করেনি। এদিকে আমরা ডেরেককে দেখি যে ইচ্ছে করে সব বাচ্চাদের সামনে দিয়ে বনের ভেতরে ঢুকে যায়। ডেরেক আসলে ম্যাক্স আর হলিকে পালানোর জন্য সাহায্য করছিল, আর সে এই কাজ করছিল যাতে হ্যানরি তার দিকে মনোযোগী হয়ে ওঠে। আর অন্যদিকে ম্যাক্স আর হলি পালানোর পথ খুঁজে পায়। পরের দৃশ্যে উইল আর রবিনকে দেখা যায় যারা রেডিও স্টেশনের কাছের টাওয়ারে ডেমো গর্গেনকে পোড়ানোর সব প্রস্তুতি নিচ্ছিল। এখানেই তাদের দুজনের মধ্যে কথোপকথন হয়। রবিন উইলকে বলে নিজের আলাদা সেক্সুয়ালিটির কথা নিয়ে সে আগে অনেক অদ্ভুত বোধ করত, কিন্তু সে প্রথম যাকে এই কথাটি জানিয়েছিল সে ছিল স্টিভ। এই শুনে উইল বেশ অবাক হয়ে যায়। রবিন বলে স্টিভকে বলার কারণেই সে সাহস পেয়েছিল যাতে সে তার পছন্দের মেয়েটিকেও মনের কথা বলতে পারে এবং তাকে নিজের গার্লফ্রেন্ড বানাতে পারে। উইলও এখানে রবিনকে ধন্যবাদ জানায় কারণ রবিনের কথাগুলো তাকেও সাহস যোগায়। অন্যদিকে আমরা দেখি যে ম্যাক্স আর হলি এখন হলির স্মৃতির ভেতর দিয়ে ট্রাভেল করতে চলেছে যাতে তারা আসল জীবনে ফিরে যেতে পারে। এরপর তারা এক স্মৃতি থেকে অন্য স্মৃতিতে
লিফটে যেতে শুরু করে। প্রথমে ওরা পৌঁছায় হলির বাড়ির বেসমেন্টে, যেখানে ওরা দেখতে পায় হলি আর তার বন্ধু মিলে ভয়ের একটি মুভি দেখছিল আর হেনরি দূর থেকে এক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে। এরপর তারা আরো একটি স্মৃতিতে পৌঁছায়, যা ছিল হলির স্কুলের লাইব্রেরিতে, যেখানে প্রথমবারের মতো হলির সাথে তার দেখা হয়েছিল। অন্যদিকে আপসাইড ডাউনের ভেতরে স্টিভ আর ডাস্টিনের ঝগড়া চরম পর্যায়ে পৌঁছায়। স্টিভ বলে যে এডির মৃত্যুর পর থেকে ডাস্টিন নিজেকে সবার থেকে আলাদা করে নিয়েছে এবং ডাস্টিনের ভুলের কারণেই এসব কিছু ঘটেছে। সেই সঙ্গে স্টিভ এমনও কথা বলে ফেলে যে এডি নিজের ভুলের কারণেই মারা গিয়েছে। স্টিভ এডিকে হিরো সাজাতে বারণ করেছিল, কিন্তু এডি ইচ্ছা করে হিরো হওয়ার জন্য নিজের জীবন দিয়ে দিয়েছে। এই কথা শুনে ডাস্টিন ভীষণ ক্ষিপ্ত হয়ে যায় এবং তাদের মধ্যে মারাত্মক লড়াই হয়। এরপর স্টিভ ডাস্টিনকে ফেলে সেখান থেকে চলে যায়। তখনই ডাস্টিন একটি বিশেষ ঘর খুঁজে পায়, যেখানে অনেক ডকুমেন্ট আর ম্যাপ ছিল। সেই ম্যাপেও ঠিক সেই চিত্র ছিল যা ডাস্টিন রেখেছিল। আর তখন সে বুঝতে পারে যে এই পুরো দেওয়ালটির কেন্দ্রবিন্দু হকিন্স ল্যাব ছাড়া আরো অন্য কিছু নয়। এইদিকে ন্যান্সি আর জনাতন খোঁজ নিতে নিতে হকিন্স এর ল্যাবের আরো ওপর তলায় পৌঁছিয়ে যায়। সেখানে তারা অনেকগুলো স্ট্যাচু অবস্থায় সৈনিককে দেখতে পায় এবং তাদের নিশ্চিত ধারণা হয়ে যায় যে এটি নির্ঘাত ভ্যাগনার কাজ। এরপর তারা ছাদের দিকে এগিয়ে যায়। ঠিক এই সময় আমরা আবারও কালীকে দেখতে পাই, যে গল্প শোনাচ্ছিল। সে জানায় যখন সে হকিন্স ল্যাব থেকে পালাচ্ছিল তখন সে ভুল করে একটি ঘরে ঢুকে পড়েছিল। সেখানে সে দেখতে পায় অনেক গর্ভবতী মহিলাকে, যাদের শরীরে আসলে কালির রক্ত দেওয়া হচ্ছিল। এখানে একটি বড় সত্য সামনে আসে, আসলে ডক্টররা কালির রক্ত বের করে নিয়ে কালির মতনই আরো বাচ্চা তৈরি করতে যাচ্ছিল, ঠিক যেভাবে অতীতে হকিন্স ল্যাবে হ্যানরির রক্ত ব্যবহার করে কালি এবং 11-এর মতো বাচ্চাদের তৈরি করা হয়েছিল। অন্যদিকে ডেরেককে ভ্যাগনা ধরে ফেলে এবং তাকে হুমকি দেয়, সে যদি সত্য না বলে যে কেন সে জঙ্গলে এসেছে তবে সে তার পরিবারকে মেরে ফেলবে। ভ্যাগনা তাকে সেই সব দৃশ্য দেখায় যার মাধ্যমে সে তার মা বাবাকে মেরে ফেলেছে। এরপর আমরা হলি আর ম্যাক্সকে দেখি, যারা এক স্মৃতি থেকে অন্য স্মৃতিতে যেতে যেতে হলির একদম শেষ স্মৃতিতে পৌঁছায়, অর্থাৎ সেই রাতে যখন ডেমোগর্গন হলি আর তার পরিবারের ওপর অ্যাটাক করেছিল। অন্যদিকে বাকিরা মিলে সে মৃত ডেমোগর্গনকে রেডিও টাওয়ারের নিচে ছাদে নিয়ে যায়। তারা মনস্টারের শরীরে দুটো পেরেক লাগায় আর তার কানেক্ট করে দেয় এবং কারেন্ট দেওয়া শুরু করে। আর ঠিক তখনই উইলের হাইপ মাইন্ড ডেমোগর্গনের মাধ্যমে ভ্যাগনার সাথে কানেক্ট হয়ে যায়, কিন্তু সে ভ্যাগনাকে ছেড়ে সরাসরি ডেরেকের স্মৃতিতে ঢুকে পড়ে। সেখানে আমরা দেখি ডেরেক সব বাচ্চাদের বলছে যে মিস্টার ওয়েস্টেন অর্থাৎ হ্যাংরি হলিকে খুঁজতে গিয়েছে কারণ হলি পালিয়েছে। উইল তখন সবাইকে জানিয়ে দেয় যে হলি আসলে বেঁচে আছে এবং মার্কসও হলির সাথেই আছে। এরপর আমরা দেখি সেই শেষ স্মৃতির ঠিক পরের মুহূর্তেই তারা মুক্তি হওয়ার পথ খুঁজে পায়, যেখান দিয়ে বের হয়ে তারা সরাসরি আফসান টাউনের বাইরে চলে আসবে। কিন্তু তখনই সেখানে হাজির হয় হ্যানরি। হ্যানরি নিজের রূপ পরিবর্তন করে ভ্যাগনা হয়ে ওঠে এবং তাদের ওপর অ্যাটাক করে। সে ম্যাক্সের খাট ধরে ফেলে এবং তাকে মেরে ফেলছিল। এইদিকে ম্যাক্স হসপিটালেও প্রায় মৃত্যুর মুখোমুখি চলে আসে, কিন্তু হঠাৎ দেখা যায় যে ভ্যাগনার হাতের মুঠো আলগা হয়ে যায়। বোঝা যায় হাইপ মাইন্ডের মাধ্যমে উইল ভ্যাগনার ওপর নিয়ন্ত্রণ আনতে শুরু করেছে। উইল প্রথমে ম্যাক্সকে ভ্যাগনার হাত থেকে ছাড়িয়ে দেয় এবং ভ্যাগনার একটি পা ভেঙে দেয়। এরপর উইল হাইপ মাইন্ডের মাধ্যমে ভ্যাগনার মুখ দিয়ে ম্যাক্সকে বলে, তুমি যদি আমার কথা শুনতে পাও তবে এখনই সেখান থেকে পালিয়ে যাও। হলি আর ম্যাক্স সেখান থেকে দৌড়াতে শুরু করে, কিন্তু হাইপ মাইন্ডের ভেতরে উইল আর ভ্যাগনার মধ্যে লড়াই শুরু হয়ে যায় এবং ভ্যাগনা সফলভাবে উইলকে তার হাইপ মাইন্ড থেকে বের করে দেয়। ঠিক সেই মুহূর্তে বাইরে থাকা মাইকরা ডেমোগর্গনকে আরো বেশি ইলেকট্রিক পাওয়ার দিয়ে পুড়িয়ে দেয়। আমরা দেখি ডেমোগর্গনের ভেতর থেকে মাইন্ড ফ্লেয়ারের মতো কিছু একটা বেরিয়ে আসছে। শেষে দেখা যায় ন্যান্সি আর জনাথন হকিন্স ল্যাবের ছাদে পৌঁছে গিয়েছে। সেখানেও সবকিছু গলানো অবস্থায় ছিল। আকাশে তারা এমন কিছু একটা দেখতে পায় যা দেখে ন্যান্সির মনে হয় যে এই জিনিসটা আসলে হকিন্সের চারপাশে সেই দেওয়ালটি তৈরি করেছে। জনাথন ওয়াকি টকিতে ডাস্টিনকে এই খবরটি জানায়, আর ঠিক তখনই ডাস্টিন রিয়ালাইজ করে যে আসলে এই সব কিছুর পেছনে কোনো কালো জাদু নেই, বরং এর পেছনে রয়েছে খুব সুপরিকল্পিত কোনো বিষয়। ডাস্টিন ওয়াকি টকিতে ন্যান্সি আর জনাথনকে খবর দেওয়ার চেষ্টা করে। সে তখন তাদেরকে সতর্ক করে বলে ওটাতে যেন একদমই হাত না দেওয়া হয়, কারণ যদি ওটাতে কিছু করা হয় তবে আপসাইড টাউনে যেখানেই থাকুক না সবাই মারা যাবে, হলিও মারা যাবে, সবাই শেষ হয়ে যাবে। কিন্তু স্টিভের সাথে ঝগড়া হওয়ার সময় ডাস্টিনের ওয়াকি টকি ভেঙে গিয়েছিল, তাই সে তাদের সাবধানতা করতে পারেনি। এইদিকে ন্যান্সি সিদ্ধান্ত নেয় আকাশে সেই অদ্ভুত জিনিসটাকে গুলি করবে। সে তার গান লোড করে এবং সে ফায়ার করে দেয়। আর এই উত্তেজনার মুহূর্ত দিয়ে এই এপিসোড 5 এখানেই শেষ হয়ে যায়। এই এপিসোডের শুরু হয় আপসাইড ডাউন থেকে, যেখানে আমরা দেখি ডাস্টিন ছাদে যাওয়ার জন্য দ্রুত দৌড়াচ্ছে যাতে সে ন্যান্সিকে গুলি চালানো থেকে আটকাতে পারে, কিন্তু আমরা দেখি যে ন্যান্সি আসলে গুলি চালিয়ে দেয় এবং আকাশে সে জিনিসটা হঠাৎ ফেটে যায়। এর প্রভাবে ন্যান্সি এবং জনাথন দুজনেই নিচে পড়ে যায়। সেই সাথে আমরা দেখি যে এই বিস্ফোরণের তরঙ্গ অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং হকিন্সের চারপাশে তৈরি হওয়া দেওয়ালটিকেও ক্ষতিগ্রস্ত করে।
করে। এরপর আমরা দেখি এরিকা আর বেমান ডাস্টিনের সায়েন্স টিচারের কাছে পৌঁছায়। তাদের উদ্দেশ্য হলো ভ্যানিশের ট্রান্সমিটার আবারও তৈরি করা, যাতে আসল পৃথিবীর সবাই আপস অ্যান্ড ডাউনে থাকা ডাস্টিন এবং তার বন্ধুদের খোঁজ নিতে পারে। এরিকা সায়েন্স টিচারকে জানায় যে তার প্রিয় ছাত্র অর্থাৎ ডাস্টিনের জীবন এখন বিপদে রয়েছে। এটা শুনে তিনি সাহায্য করতে রাজি হন। অন্যদিকে আমরা স্টিভ আর ডাস্টিনকে দেখি। ডাস্টিন জানায় এই ল্যাবের ভেতরে যে ডকুমেন্টগুলো পেয়েছিল সে, তার মধ্যে ডক্টর ব্রেনের ডায়েরি ছিল, যা আসলে তথ্যের খনি। সেখানে সবকিছু লেখা আছে। ডাস্টিন স্টিভকে আরো বলে ওপরের ওই জিনিসটি আসলে দেওয়াল তৈরি করেনি, বরং দেওয়ালটি তাদের সবাইকে রক্ষা করছে। আসলে উপরে যা আছে তা হলো একটি অর্মহোল, এবং গুলি করার কারণে সেটি এখন অস্থির হয়ে পড়েছে। সেখানে আমরা দেখি ওপরে সব জিনিস গলতে শুরু করেছে এবং ন্যান্সি এবং জনাথন দুজনেই অজ্ঞান হয়ে আছে। অন্যদিকে আপসাইড ডাউনের চারপাশে যে দেওয়াল তৈরি হয়েছিল তা ওই ধাক্কায় ভাঙতে শুরু করে। আপসাইড ডাউনের দেওয়ালের ওপাশে আসলে কিছুই ছিল না, বাইরে শুধু শূন্য স্থান। এরপর দেখা যায় এলিফ্যান্ট, কালি এবং হপার সেখান থেকে বের হওয়ার একটি পথ খুঁজে বের করে আসল দুনিয়াতে পৌঁছে যায়। ডাস্টিন আরো জানায় যে এই অর্মহোলটি তাদের সাধারণ পৃথিবী এবং তাদের ওপরের অন্য একটি ডাইমেনশনকে যুক্ত করে। অন্যদিকে আমরা ম্যাক্স এবং হলিকে দেখি, যারা দৌড়ে আবারও ম্যাক্সের গুহায় পৌঁছিয়ে যায়। ভ্যাকনা হলিকে খুব ভয় দেখায় এবং বলে যে হলি যদি তার কথা না শুনে তবে সে ম্যাক্সকে বাঁচিয়ে রাখবে না, মেরে ফেলবে। কিন্তু ম্যাক্স জানে ভ্যাকনা নিজেই গুহায় আসতে ভয় পায়, তাই সে তার কিছুই করতে পারবে না। যার উত্তরে ভ্যাকনা বলে ম্যাক্সকে মারার তার কাছে আরো অনেক উপায় আছে। এই বলে ভ্যাকনা সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় 6 নভেম্বর তারিখ চলে এসেছে, আর এই দিনেই এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কারণ আমরা জানি কয়েক বছর আগে ঠিক এই দিনে উইলকে অপহরণ করা হয়েছিল এবং সেখান থেকে সবকিছু শুরু হয়েছিল। আমরা দেখি যে গত এপিসোডের ঘটনার পর উইল এখন ম্যাক্সের মতো কমে চলে গিয়েছে। সেখানে কিছু আলোচনা চলাকালীন রবিন একটি বিষয় বুঝতে পারে যে ভ্যাকনা যখনই কাউকে অপহরণ করে বা আক্রমণ করে সে ব্যক্তি কমে চলে যায় এবং ভ্যাকনা চিন্তার জালে আটকা পড়ে। রবিন এই থিওরি দেয় বর্তমানে উইল আসলে হলির সাথে আছে। তারা তিনজন যদিও আলাদা আলাদা জায়গায় আছে, কিন্তু মানসিকভাবে তারা সবাই ভ্যাকনার মনের ভেতরেই বন্দী। রবিন আরো বলে যদি ম্যাক্স এখন জেগে উঠে তবে উইলও ফিরে আসবে এবং সবকিছু ঠিক হয়ে যাবে। তার জন্য রবিন লুকাসকে পরামর্শ দেয় তুমি তার কাছে যাও এবং তার প্রিয় গানটি বাজাও, তাহলেই হয়তো ম্যাক্স আমাদের কাছে আবারও ফিরে আসতে পারবে। এরপর লুকাস দ্রুত হাসপাতালের দিকে ছুটে যায় যাতে সে ম্যাক্সকে গান শোনাতে পারে এবং সে ভ্যাকনার চিন্তা থেকে বেরিয়ে আসতে পারে। অন্যদিকে আমরা উইলকে দেখি যে আসলে ভ্যাকনার মনে সেই জায়গায় পৌঁছে গিয়েছে যেখানে সে ছোটবেলা ভ্যাকনাকে বন্দি করে রেখেছিল। ভ্যাকনা সেখানে এসে উইলকে বলে উইল সবসময় ভ্যাকনার জন্য একজন স্পাই হিসেবে কাজ করেছে। শুধু তাই নয়, উইলের মাধ্যমে হকিংসের সমস্ত সুড়ঙ্গ তৈরি করা হয়েছে। উইল যখন ঘুমাতো তখন সে হাইভ মাইন্ডের সাথে যুক্ত হয়ে যেত এবং ভ্যাকনা তাকে ব্যবহার করে হকিংসের তার মাস্টার প্ল্যান সাজিয়েছিল। উইল সেখানে লড়াই করার অনেক চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত ভ্যাকনার কাছে হেরে গিয়ে আবারও অজ্ঞান হয়ে যায়। এরপর হল এবং ম্যাক্সকে দেখানো যায় তারা আলোচনা করছিল তাদের শেষ স্মৃতিগুলো যদিও খুব ভয়াবহ ছিল, কিন্তু এই স্মৃতির মধ্যেই বেরিয়ে আসার পথ লুকানো থাকে। তাই তারা যে গুহায় আছে সেটি যেহেতু হ্যান্ডের একটি খারাপ স্মৃতি রয়েছে, তাই হতে পারে এই স্মৃতির ভেতরে পালানোর কোনো রাস্তা আছে। এই রাস্তা খুঁজতে খুঁজতে হলি সিদ্ধান্ত নেয় যে এই গুহার বাইরে তল্লাশি চালাবে। অন্যদিকে আসল দুনিয়ায় হপার, ইলেভেন এবং কালির রেডিও স্টেশনে পৌঁছায় এবং অবশেষে সবার সাথে দেখা হয়। আমরা দেখি যে এবার ইলেভেন উইলের মনের ভেতরে ঢুকে তাকে ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে আপসাইড ডাউনে স্টিভ আর ডাস্টিন সেই অর্মহোলটিকে অত্যন্ত অস্থির অবস্থায় খুঁজে পায় এবং তারা ন্যান্সি ও জনাথনকে খুঁজতে বের হয়। ন্যান্সি আর জনাথন যে জায়গায় ছিল সেই জায়গার মেঝে গলে যাওয়ার কারণে নিচের তলায় পড়ে গিয়ে আটকা পড়েছিল। ঠিক সেই সময় ইলেভেন তার শক্তি ব্যবহার করে উইলের মনের ভেতর ঢোকার অপ্রাণ চেষ্টা করে। এই মুহূর্তে হপার এবং মাইকের মধ্যে কিছু কথা হচ্ছিল, কিন্তু তখনই সেখানে কালি চলে আসে। কালি এবং হপারের মধ্যে একটি ছোটখাটো বিতর্ক হয়। কালি বলে যে হপার ইলেভেনের কাছে মিথ্যা বলেছে এবং তাকে বোকা বানাচ্ছে যে ভ্যাকনা মরলে সব শেষ হয়ে যাবে। কালির মধ্যে ভ্যাকনা মারা গেল মিলিটারি বা অন্য কেউ সবসময় ইলেভেন এবং কালির পেছনে পড়ে থাকবে, যাতে তাদের ডিএনএ ব্যবহার করে আরো মিউট্যান্ট তৈরি করা যায়। এখানে স্পষ্টভাবে বোঝা যায় যে হপার কালিকে একদম বিশ্বাস করে না। ওপরে ইলেভেন অনেক চেষ্টা করলেও উইলকে খুঁজে পায় না। এরপর তারা সিদ্ধান্ত নেয় যে তাদের একটি সেন্সরি ডিপ্রাইভেশন ট্রাকের প্রয়োজন, যা হপারের বনের ভেতরে বাড়িতে আছে। তারা সেখানেই রওনা দেয়। অন্যদিকে রবিন এবং লুকাস হাসপাতালে পৌঁছায়। লুকাস ম্যাক্সের রুমে যায়, কিন্তু ঠিক তখনই রবিনের গার্লফ্রেন্ড রবিনকে ধরে ফেলে। এইদিকে লুকাস ম্যাক্সের জন্য গান চালিয়ে দেয় যাতে সে বাস্তবে ফিরে আসে। ঠিক সেই সময় হ্যান্ডের স্মৃতির ভেতরে ম্যাক্স এবং হলি বাইরে বেরোনোর পথ খুঁজছিল। তখনই হঠাৎ হলি কিছু একটা বুঝতে পারে এবং আবারও গুহার দিকে ফিরে যেতে শুরু করে। অন্যদিকে আমরা ডাস্টিন এবং স্টিভকে দেখি, যারা ন্যান্সি আর জনাথনকে খুঁজতে খুঁজতে ওপরের তলায়
যাচ্ছিল। ন্যান্সি আর জনাথন তখন মারাত্মক লড়াই করছে, তাদের পুরো ঘরে সেই গলিত পদার্থ ভরে যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে না বেরোতে পারলে তারা এখানেই হয়তো মারা যাবে। প্রাণ বাঁচাতে তারা আপাতত একটি টেবিলের উপর উঠে পড়ে এবং সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। এইদিকে হপার বনের বাড়িতে ফিরে আসে এবং একটি সেন্সরি বাথটব তৈরি করে। বাথটবে নামার আগে মাইক 11-এর মুখোমুখি হয় এবং কালির বলা কথাগুলো নিয়ে তাকে আশ্বস্ত করে। মাইক বলে যে কালির কথায় কান দেওয়ার দরকার নেই। এইসব মিটে যাওয়ার পর মিলিটারি যদি তাদের পিছু নেয়, তারা হকিং ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাবে, এমন এক জায়গায় যাবে যেখানে ঝর্ণা আছে এবং সেখানে কেউ তাদের বিরক্ত করবে না। মাইকের কথা 11 কিছুটা ভরসা করে। ঠিক তখনই দেখা যায় হ্যান্ডের বাড়ি থেকে হলি যে বায়োস্কোপটি পেয়েছিল তার ক্যাপের উপর একটি বিশেষ ডিজাইন রয়েছে, যা হুবহু ম্যাক্সের সেই গুহার প্রবেশপত্রের ডিজাইনের সাথে মিলে যায়। হলি বুঝতে পারে যে এই ডিভাইসটি গুহার সাথে মেলালেই তারা বেরোনোর পথ খুঁজে পাবে, আর ঠিক সেটাই হয়। তারা মাটির নিচে একটি গোপন সুড়ঙ্গ খুঁজে পায়। আসল পৃথিবীতে রবিন তার গার্লফ্রেন্ডকে আপসাইড ডাউন এবং ডেমো মর্গানের সম্পর্কে সব সত্য কথা বলে দেয়। স্বাভাবিকভাবেই তার গার্লফ্রেন্ড এসব বিশ্বাস করে না। সে ভাবে রবিন কোনো খারাপ পালে পড়ে ড্রাগ নিচ্ছে এবং আবল তাবল বলছে। যেহেতু রবিন হাসপাতাল থেকে ওষুধ চুরি করেছিল এবং তাকে ড্রাগ আসক্ত ভাবা হচ্ছে, তাই হাসপাতালের কর্তৃপক্ষ মিলিটারিকে খবর দেয় এবং মিলিটারি এসে রবিনকে ধরে ফেলে। অন্যদিকে আপসাইড ডাউনে স্টিভ, ন্যান্সি ও জনাথনকে বাঁচানোর জন্য একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিতে চায়, কিন্তু ডাস্টিন তাকে থামিয়ে দেয়। ডাস্টিন খুব আবেগপ্রবল হয়ে বলে যে স্টিভ যদি এমন কিছু করে যাতে তার প্রাণ যায়, তবে ডাস্টিন সেই ধাক্কা সইতে পারবে না। সেখানে এডির মৃত্যুর রেফারেন্স দিয়ে বলে যে সে আর কাউকে হারাতে চায় না। স্টিভ আর ডাস্টিনের মধ্যে এখানে একটি খুব আবেগীয় মুহূর্ত তৈরি হয় এবং তারা একে অপরকে জড়িয়ে ধরে। ঠিক এই সময় ন্যান্সি আর জনাথন বুঝতে পারে এই ঘরে দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হতে চলেছে। মৃত্যুর সামনে দাঁড়িয়ে তারা একে অপরের কাছে সব সত্য প্রকাশ করতে শুরু করে। শেষ মুহূর্তে জনাথন তার কাছে থাকা আংটিটি বের করে এবং ন্যান্সিকে প্রপোজ করে, তবে বিয়ে করার জন্য নয়, বরং এই মরার মুহূর্তে নিজেদেরকে এক করার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত ন্যান্সির হাত থেকে আংটিটি নিচে পড়ে যায়। তবে তারা অবাক হয়ে লক্ষ্য করে যে নিচের সেই গলিত পদার্থটি হঠাৎ করে জমে শক্ত হয়ে গিয়েছে এবং তারা অলৌকিকভাবে বেঁচে যায়। অবশেষে 11 সে বাথটবে প্রবেশ করে এবং উইলের কাছে পৌঁছাতে সক্ষম হয়। অন্যদিকে বাইরে বেরোনোর পথ খুঁজতে গিয়ে হলি আর ম্যাক্স সেই গর্তের ভেতরে নেমে যায়, যেখানে তারা হ্যানরির একটি অত্যন্ত ভয়ঙ্কর স্মৃতি দেখতে পায়, যেখানে দেখা যায় হ্যানরি এক ব্যক্তিকে সাহায্য করছে, কিন্তু সেই ব্যক্তি হ্যানরির হাতে গুলি চালিয়ে দেয়। এরপর হ্যানরি প্রচন্ড খারাপভাবে পাথর দিয়ে সেই লোকটিকে মারতে শুরু করে। এই স্মৃতির ভেতরে ম্যাক্স বাইরে যাওয়ার পথ খুঁজে পায়, আর ঠিক তখনই দেখা যায় যে ব্যক্তি হ্যানরিকে গুলি করেছিল তার হাতে একটি বিস্কেট ছিল। কিন্তু ঠিক তখনই ম্যাক্স হলিকে ডেকে নেয়। তারা দুজনেই মিলে পাথর বের করে সেখান থেকে বেরোনোর পথ তৈরি করতে থাকে। ঠিক এই সময় উইল দেখতে পায় যায় ভ্যাকনা আসলে উইলের মাধ্যমে জেনে গিয়েছে যে ম্যাক্সের আসল শরীরটা এখন হাসপাতালে আছে। ভ্যাকনা তৎক্ষণিক ম্যাক্সকে মারার জন্য সেখানে ডেমো গর্গেনকে পাঠিয়ে দেয়। উইল এই খবরটি 11কে জানায় এবং তারা দুজনেই ভ্যাকনার মন থেকে বেরিয়ে এসে সবাইকে সতর্ক করে দেয়। হাসপাতাল মিলিটারি যখন রবিনকে ধরে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে ডেমো গর্গেনরা হামলা করে। রবিন হাসপাতালের স্পিকারে অ্যানাউন্স করে লুকাসকে জানিয়ে দেয় যে তাকে যত দ্রুত সম্ভব ম্যাক্সকে নিয়ে পালাতে হবে, কারণ ডেমো গর্গেনরা তাদের দিকে আসছে। এই ঘোষণা মাইকের মাও শুনতে পান এবং তিনি নিজে স্যালাইন খুলে তাদের সাহায্য করতে বেরিয়ে পড়েন। রবিন, তার গার্লফ্রেন্ড লুকাস এবং ম্যাক্স এই চারজন ডেমো গর্গেনের হাত থেকে বাঁচার জন্য একটি ডরমেটরি রুমের ভেতরে আশ্রয় নেয়। ডেমো গর্গেনরাও সেখানে ঢুকে পড়ে এবং তাদের খুঁজতে শুরু করে। ঠিক যখনই ডেমো গর্গেনরা তাদের খুঁজে পেতে যাবে, তখনই রুমের এক কোণে থাকা ওয়াশিং মেশিন থেকে বিকট শব্দ হতে থাকে। ডেমো গর্গেনরা সেই শব্দের দিকে আকৃষ্ট হয়ে এগিয়ে যায়। দেখা যায় ওয়াশিং মেশিনের ভেতরে আসলে সিলিন্ডার ছিল, যা মাইকের মা সেখানে রেখেছিল। প্রচন্ড কম্পনের ফলে সে ওয়াশিং মেশিনটা ফেটে যায় এবং সেখানে আগুন লেগে ডেমো মর্গানগুলো মারা যায়। ধোয়ার ভেতর থেকে হিরোর মতো মাইকের মা বেরিয়ে এসে সবাইকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে ম্যাক্স আর হলিও প্রায় বাইরে বেরোনোর পথ খুঁজে পায়। ম্যাক্স হলিকে বলে এখান থেকে তাকে একাই যেতে হবে, কারণ এটি তার বেরোনোর পথ। তবে হলি যদি নিজের ওপর এবং তার সবচেয়ে প্রিয় জিনিস অর্থাৎ তার নেকলেসের ওপর বিশ্বাস রাখে, তবে সেও নিজের পথ খুঁজে পাবে। অনেকটা উৎসাহ দেওয়ার পর হলি সাহস পায় এবং সেও তার বেরোনোর পথ খুঁজতে বের হয়ে পড়ে। ব্যাকগ্রাউন্ডে ম্যাক্সের প্রিয় গান বাজছিল আর দুজনেই নিজ নিজ পথে দৌড়াতে থাকে। শেষ পর্যন্ত ম্যাক্স ভ্যাকনার স্মৃতি থেকে বেরিয়ে আসতে পারে, আর এভাবেই এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। লাস্ট এপিসোডের শুরুতে দেখা যায় ম্যাক্সের জ্ঞান ফিরে এসেছে। সে তার শরীর অনুভব করতে পারছিল না, কিন্তু তাকে জীবিত দেখে সবাই অত্যন্ত খুশি হয়। ম্যাক্স সবাইকে জানায় যে সে লুকাসের কারণেই ফিরে আসতে পেরেছে। তার ভালোবাসা তাকে আপসাইড ডাউন থেকে এখানে এনেছে। 11 এবং বাকি সবাই সেখানে চলে আসে। সবাই ম্যাক্সকে ফিরে পেয়ে খুবই খুশি হয়। তখন রবিন বলে কিভাবে মিসেস হুইলার তাকে বাঁচিয়েছে, যা শুনে ম্যাক্স বলে হয়তো ভ্যাকনা আমার উপর অনেক রেগে আছে।
হয়েছে, আমি আর হলি তাকে ধোকা দিয়ে সেখান থেকে পালিয়ে এসেছি। তখন মাইক জিজ্ঞেস করে হলি এখন কোথায় আছে। তখন ম্যাক্স তাদের হলির কথা জানায় যে হলি এখন আপসাইড ডাউনের কোথায় আছে এবং তাদের সেখানে গিয়ে তাকে বাঁচাতে হবে। অন্যদিকে হলিরও জ্ঞান ফিরে পায়, সে নিজেকে ভ্যাগনার গুহায় বাকি বাচ্চাদের সাথে আবিষ্কার করে। হলি তখন নিজেকে কোনো রকম ভাবে সেখান থেকে মুক্ত করে এবং সে বিশাল গুহাটি দেখতে পায়। সে সেখানে ভ্যাগনাকেও দেখতে পায়। এরপর হলি গুহা থেকে বাইরে বেরিয়ে আসে এবং তার সামনে পুরো মাইন্ড ফ্লেয়ার জগৎটি ভেসে ওঠে। হলি সেখান থেকে সামনে এগোতে লাগে। এদিকে ন্যান্সি আর জনাথন সেই ঘর থেকে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই তা করতে পারছিল না। হঠাৎ করে ওয়াল ভাঙার শব্দ হলে তারা ভয় পেয়ে যায়, কিন্তু দেখা যায় স্টিভ সেই ঘরে তাদের উদ্ধার করতে এসেছে। তাদের ফিরে পেয়ে ডাস্টিন আবেগপ্রবল হয়ে পড়ে। তখন তারা মজা করে বলে, তুমি কি আমাদের মরার জন্য সেখানে পাঠিয়েছিলে? আর যেহেতু পাঠিয়েছিলে, এত কিছু জানার পরে তোমরা কেন ওয়াকিটকিতে আমাদেরকে কিছু বললে না? তখন স্টিভ জানায় যে তাদের ওয়াকিটকি নষ্ট হয়ে গিয়েছিল। এরপর ন্যান্সি বলে, তাহলে আমি কিসে গুলি চালিয়েছিলাম? এরপর ডাস্টিন ডক্টর ব্রেনারের একটি ডায়েরি থেকে তার সকল রিচার্জ দেখায় এবং বলে, যদি সহজ ভাষায় বলি, হলি সেই দেওয়ালের পেছনে নাই। তখন ন্যান্সি ডাস্টিনকে জিজ্ঞেস করে, তাহলে সে কোথায় আছে? তখন ডাস্টিন বলে, আমি কিছুই জানি না, কিন্তু এইটুকু শিওরলি বলতে পারি হলি আপসাইড ডাউনে নেই। ঠিক তখনই দেখা যায় হলি দৌড়াচ্ছে এবং সে সেই জগতের নিচে একটি পথ দেখতে পায় যা তাকে সরাসরি আপসাইড ডাউনে নিয়ে যাবে। ভ্যাগনাও তার পিছু পিছু আসছিল, তাই হলি জীবন বাঁচানোর জন্য সেই পথ দিয়ে আপসাইড ডাউনের দিকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে আসলে অনেক উপর থেকে সরাসরি হকিন্সের ল্যাবের উপর আসতে পড়ার উপক্রম হচ্ছিল। তখন ন্যান্সিরা তার চিৎকারের আওয়াজ শুনতে পায় আর তার কাছে যাওয়ার জন্য দৌড় দেয়। অন্যদিকে ল্যাবের বাইরে ইরিকা, মিস্টার কার্ক এবং বোম্যান বেলুন ব্যবহার করে সিগন্যাল খোঁজার চেষ্টা করছিল। তারা বেলুনগুলোকে অনেক উঁচুতে উড়িয়ে দেয়, যার ফলে তারা ডাস্টিনের রেডিওর সিগন্যাল পেতে শুরু করে। এরপর আমাদের উইলকে দেখানো হয়, সে এখন অনেক চিন্তিত, সাথে অনেক অনুতপ্ত, কারণ ভ্যাগনা তার মাধ্যমেই সে ছোটবেলা থেকে সবকিছু জানতে পায় এবং এখন শেষবারের মতো ভ্যাগনা তাকে স্পাই হিসেবে কাজ করাতে চায়। তখনই জয়েস এসে উইলকে ম্যাক্সের ফিরে আসার খবরটি জানায়। সে তার ছেলেকে আপসেট দেখে বলে, তোমার জন্য ম্যাক্স ফিরে আসতে পেরেছে আর সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু উইল তখন বলে, লুকাসের থিওরি যদি সত্য হয়, তাহলে আজকেই সেই দিন আমাদের পৃথিবীকে ধ্বংস করার। আমি যতই হাইপ মাইন্ডে থাকি না কেন, আমি ভ্যাগনার কিছুই করতে পারবো না। আমি কেবল ভ্যাগনার একটি অংশে পরিণত হয়েছি, শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে গিয়েছি। এই কারণে ভ্যাগনা প্রতিদিন রাতে হাইপ মাইন্ডের মাধ্যমে আমাকে নিজের সাথে যুক্ত করে গুহাটি তৈরি করত, আর সে নিজেও আপসাইড ডাউনের সাথে পৃথিবীকে যুক্ত করেছিল। এখন ভ্যাগনা আমার মতো 12 জন শিশুকে ব্যবহার করে নিজের ক্ষমতা বাড়িয়ে পৃথিবীকে ধ্বংস করে দেবে। জয়েস তাকে সান্ত্বনা দিয়ে বলে, উইল তুমি মোটেও দুর্বল নও। হলি যেহেতু ওর কবল থেকে মুক্তি পেয়েছে, তাই সে কিছুই করতে পারবে না। এরই মধ্যে এরিকা, হপার সহ বাকি সবাইকে সেখানে ডেকে পাঠায় এবং তারা ডাস্টিনের রেডিওর সিগন্যালও পেয়ে যায়। তখন ডাস্টিনের সাথে তাদের কথা হয়। ডাস্টিন জানায় যে তারা ল্যাবের খুব কাছাকাছি আছে এবং হ্যানরিকে তারা খুঁজে পেয়েছে। এদিকে ল্যাবের উপর মিলিটারিদের কড়া নজর ছিল, তাই এলিফ্যান্ট তার ক্ষমতা ব্যবহার করে সেখানকার ক্যামেরাগুলো নষ্ট করতে শুরু করে এবং আপসাইড ডাউনে যাওয়ার একটি রাস্তা খুলে দেয়, যাতে তারা স্টিভের টিমকে বের করে আনতে পারে। এরপর তাদের টিমের কিছু সদস্য আপসাইড ডাউনের ভেতরে প্রবেশ করে, যেখানে তারা স্টিভ, ন্যান্সি, জনাথন এবং ডাস্টিনকে খুঁজে পায়। তখন মাইক জিজ্ঞেস করে, হলি কোথায়? ন্যান্সি জানায় যে তারা হলির পড়ে যাওয়ার শব্দ শুনতে পেয়েছিল। যখন তারা উপরে যায়, তখন দেখতে পায় যে হলি শূন্যে ভাসছে এবং ভ্যাগনা তাকে ধরে ফেলেছে। ভ্যাগনা হলিকে টেনে আবারও তার নিজের দুনিয়াতে নিয়ে যায়। এই কথা শুনে মাইক সহ সবাই প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। অন্যদিকে ভ্যাগনা হলিকে নিয়ে গিয়ে আবারও নিজের গুহায় বন্দি করে ফেলে। ডাস্টিন তখন সবাইকে ভ্যাগনা এবং হলির অবস্থান সম্পর্কে বোঝাচ্ছিল। তাদের আগে ধারণা ছিল যে আপসাইড ডাউন একটি আলাদা জগৎ, কিন্তু ডাস্টিন বোঝায় যে এটি আসলে একটি ব্ল্যাক হোলের মতো ব্রিজ। এই ব্রিজের ওয়ালই ভ্যাগনার জগৎ এবং হকিসকে যুক্ত করে রেখেছে। তারা সেই জগৎকে শয়তানের জগৎ বলেছে, যেখান থেকে সব দানব এই জগতে এসেছে। এলেভেন অনেক বছর আগে হ্যানরিকে সেখানে পাঠিয়েছিল এবং সেই মুহূর্তে এই ব্রিজটি তৈরি হয়েছিল। গত বছর যখন তারা ভ্যাগনাকে আঘাত করেছিল, তখন সে সেরে ওঠার জন্য আবারও সেই জগতে ফিরে গিয়েছিল। এই কারণে তারা আপসাইড ডাউনে কখনোই তাকে খুঁজে পায়নি। তখন উইল জানায় যে শিশুদের মস্তিষ্ক অনেক দুর্বল হয়, তাই সে নিজের শক্তি বাড়ানোর জন্য আমাদের মতো শিশুদের ব্যবহার করেছে এবং নতুন শিশুদের সাহায্যে সে খুব দ্রুত এই কাজ সম্পন্ন করবে। তখন ম্যাক্স জানায় হ্যানরি পৃথিবী ধ্বংস করতে চায়। এই কথা হলি তাকে বলেছিল। উইল তখন বুঝতে পারে যে ভ্যাগনা পৃথিবীর ওপর তাদের দুনিয়ার পোর্টালগুলো খুলে দিয়ে পৃথিবীকে দুর্বল করে দিচ্ছে, যাতে সে দুই জগৎকে ধ্বংস করে দিতে পারে। আজ রাতে এই ঘটনা ঘটার কথা, তাই সবাই মিলে তাকে আটকানোর পরিকল্পনা করে। ততক্ষণে হ্যানরি সব বাচ্চাদের বুঝিয়েছে যে ম্যাক্স নামের এক দানব হলিকে বলেছে হ্যানরি খুব খারাপ এবং সে তার দুনিয়া ধ্বংস করতে চায়। এই কারণেই হলি তাকে ভুল বুঝেছে। হ্যানরি দাবি করে যে সে এখন আর কাউকে বাঁচাবে না। তখন সব বাচ্চারা প্রতিজ্ঞা করে যে তারা হলিকে বুঝিয়ে বলবে যাতে সে
হেনরিকে সাহায্য করে। এতে হেনরি খুব খুশি হয়। এইদিকে হপার আর বাকি সবাই মিলে ওপরে ওঠার পথ খুঁজতে শুরু করে। স্টিভ একটি পরিকল্পনা করে। তাদের সামনে ব্রিজ থাকলেও তারা সরাসরি উপরে যেতে পারছিল না, কারণ জায়গাটি অনেক উঁচু ছিল। কিন্তু ভ্যাকনা দুইটি জগৎকে ধ্বংস করার জন্য আজ রাতেই সেগুলোকে মুক্ত করবে। আর যখনই সেটা ঘটবে তখনই তারা সে জগতে ঢুকে ভ্যাকনাকে মেরে শিশুদের বাঁচিয়ে আনবে। সবাই এই প্ল্যান পছন্দ করে। 11 এবং কালির কাছে অনেক ক্ষমতা থাকায় তারাও হেনরিকে মারার জন্য প্রস্তুত হয়। ইতিমধ্যে ডাস্টিন পাওয়ার সোর্সের কাছে বোমা লাগানোর সিদ্ধান্ত নেয়। তাদের পরিকল্পনা ছিল শয়তানের জগৎ ধ্বংস করার পর তারা পাওয়ার সোর্সটির সাথে আপসাইড ডাউনের ব্রিজটিও বন্ধ করে দেবে, যাতে হকি চিরদিনের জন্য মুক্ত হয়ে যায়। এভাবে তারা একটি নিখুঁত পরিকল্পনা তৈরি করে। অন্যদিকে হলে জ্ঞান ফিরে পায় এবং সে সব বাচ্চাদের সত্যটা বলতে শুরু করে যে হেনরি তাদের মেরে ফেলবে। কিন্তু বাচ্চারা জানায় যে হেনরি এসব কথা তাদের আগেই বলেছিল এবং তারা এখন বিশ্বাস করে যে ম্যাক্সি আসলে একটা দানব। হলি তখন ডেরিককে সত্যটা বলতে বলে, কিন্তু ভ্যাকনা ডেরিকের মা বাবাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। তাই ডেরিক উল্টা বলে যে হেনরি সত্যি বলেছে। যা শুনে হলি তখন বাচ্চাদের উপর আক্রমণ করে এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তারা তাকে ধরে ফেলে এবং তার গলায় থাকা হলি দ্য হিরোইক নেকলেসটি ছিঁড়ে ফেলে। অন্যদিকে হপার এবং জয়স যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। তখন জয়স হফারকে জিজ্ঞেস করে, নিচে কি তোমার আর 11-এর সাথে কোনো ঝামেলা হয়েছে? তখন হফার বলে, হ্যাঁ একটু তো সমস্যা হয়েছে, কিন্তু আমি আমাদের সম্পর্ক ঠিক করে ফেলবো। এখন আমার একটাই দায়িত্ব 11কে সুস্থ সবল ভাবে এই ঝামেলা থেকে মুক্ত করা। আর যদি 11-এর কিছু হয় তাহলে আমি কালীকে কখনোই ছাড়বো না, আমি তাকে মেরেই ফেলবো। এছাড়াও 11-এর যদি ভেতরে কিছু হয় আমি তাকে যেভাবেই হোক বাঁচিয়ে নেব। আমি ওকে কখনোই হারাতে চাই না, কখনোই না। ইতিমধ্যে মাইক এবং রবিন একটি বোমা বানিয়ে ফেলেছে, যা দিয়ে তারা আপসাইড ডাউনের পাওয়ার সোর্স উড়িয়ে দেবে। এরপর সবাই অস্ত্রশস্ত্র নিতে শুরু করে। সেই সময় স্টিভ এডি সম্পর্কে অতীতে খারাপ কথা বলার জন্য ডাস্টিনের কাছে ক্ষমা চায়। স্টিভ স্বীকার করে যে এডি সত্যি একজন হিরো ছিল এবং সে ডাস্টিন সহ অনেক মানুষের প্রাণ বাঁচিয়েছে। স্টিভ আরো বলে, আমি বুঝতে পেরেছি এডি তোমার জীবনে কি ছিল। সে চলে যাওয়ার পর তুমি অনেক কষ্ট পেয়েছো, কিন্তু আমি তোমাকে না বুঝে তোমার উপর রাগ করেছি। আর আমি রাগ করেছিলাম কারণ আমরা একে অপরের কাছ থেকে অনেক দূরে সরে গিয়েছিলাম, কারণ আমি আমার বেস্ট ফ্রেন্ডকে অনেক মিস করতাম। ডাস্টিন ইমোশনাল হয়ে বলে, আমিও তোমাকে অনেক মিস করেছি। এবং তারা একে অপরকে জড়িয়ে ধরে আর তারা শপথ নেয় যে এই মিশনে তারা যদি জিতেন তাহলে একসাথে জিতবে, আর যদি মরে তাহলে একসাথে মরবে। অন্যদিকে 11 আর কালি কথা বলছিল। তারা পুনরায় একে অপরের মস্তিষ্কের সাথে যুক্ত হয়। কালি 11কে বলে যে সামনে অনেক বড় বিপদ আছে এবং তারা দুজনে একসাথে আছে। কালির কথা 11 ঠিক বুঝতে পারছিল না। 11 বলে, আমরা দুজন মিলে ওই শয়তানের জগৎ ধ্বংস করব এবং ডক্টর কে ল্যাবও শেষ করে দেব। এরপর আমরা শান্তিতে সুখে জীবন কাটাবো। তখন কালি বলে, পাপার জায়গায় এখন ডক্টর কে এসেছে, এরপর তোমাকে ধরার জন্য অন্য কেউ আসবে। তুমি মাইকের সাথে সুখী জীবনের স্বপ্ন দেখছো ঠিকই, কিন্তু তোমার ক্ষমতার কারণে কেউ না কেউ সবসময় তোমার পিছু নেবে। আমার বন্ধুর মতো তারা মাইককেও মেরে ফেলবে এবং তোমার রক্ত দিয়ে নতুন ক্ষমতা সম্পন্ন শিশু জন্ম দেওয়ার চেষ্টা করবে। আমাদের কারণেই এই চক্র কখনো শেষ হবে না, তাই এই দুনিয়াকে বাঁচানোর জন্য আমাদের মরে যাওয়াটাই হয়তো জরুরি। এই কথা শুনে 11 খুবই কষ্ট পায়। এরপর সবাই যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখন উইল এসে তার মাকে বলে, তুমি যখন আমাকে সকালে জিজ্ঞেস করেছিলে ভ্যাকনার মাইন্ডে কি চলছে, তখন আমি তোমাকে পুরো কথাটি বলিনি। এরপর উইল জয়েসকে বলতে লাগে যে সে দুর্বল ছিল বলে ভ্যাকনা তাকে ধরতে পেরেছিল, কিন্তু গতবারের লড়াই সে অনুভব করেছিল যে সে তার আপনজনের হারাতে চলেছে। তখন তার শৈশবের সব ভালো স্মৃতি মনে পড়ে যায় এবং সেই স্মৃতির জোরে সে ভ্যাকনাকে আটকানোর শক্তি পায়। কিন্তু ভ্যাকনা তাকে আবারও বন্দী করেছে এবং দেখিয়েছে যে সে উইলের সব গোপন কথা জানে, যা দিয়ে সে উইলকে ধ্বংস করে দেবে। ম্যাক্স জানিয়েছিল যে ভ্যাকনাও তার স্মৃতির একটি গুহায় যেতে ভয় পায় এবং আমিও তার দুর্বলতা খুঁজে বের করে তাকে হারাতে পারবো। তবে তার জন্য উইলকে সবার আগে নিজের সব গোপন কথা সবাইকে বলতে হবে। জয় যেতে রাজি হয়ে যায়। এরপর উইল সবাইকে নিজের কাছে বসায় এবং বলতে লাগে, আমি জীবনের সব ভালো মুহূর্ত তোমাদের সাথেই কাটিয়েছি এবং আমি তোমাদের সবাইকে খুব ভালোবাসি, কিন্তু ভেতর থেকে আমি একটু আলাদা, কারণ আমি ছেলেদের পছন্দ করি। এই কথাটি আমি আমার ক্রাশকে বলতে চেয়েছিলাম, কিন্তু সে আমার মতো মোটেও নয়। মাইক তখনই বিষয়টি বুঝতে পারে। উইল আরো বলে, এই ক্রাশের কারণেই আমি বুঝতে পেরেছি যে আমি আসলে কেমন। ভ্যাকনা আমাকে বলেছিল সে আমার এই সত্যটা সবার সামনে এনে দেবে যাতে সবাই আমাকে ঘৃণা করে। তখন সবাই তাকে আশ্বস্ত করে যে তারা তাকে সবসময় ভালোবাসবে। উইলে তো অনেক খুশি হয়। এছাড়াও সবাই উইলের পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। এরপর উইলও 11-এর সাথে নিজের শক্তি দিয়ে ভ্যাকনাকে মারার জন্য প্রস্তুত ছিল। রাত হওয়ার পর বোনামের সাথে পুরো টিম আপসাইড ডাউনে যাওয়ার জন্য এগিয়ে যায়। মিস্টার কার্ক রিমোটের সাহায্যে গেটগুলো খুলে দিয়েছিল। বোম্যানের ভেতরে ঢোকার পর তার টিম সব গার্ডদের মারতে শুরু করে এবং তারা ট্রাক নিয়ে পোর্টালের দিকে এগোতে লাগে। তখন 11 ডক্টর কে সামনে এসে দাঁড়ায়। ডক্টর কে তাকে মারতে চায়নি কারণ 11কে তার জীবিত প্রয়োজন
প্রয়োজন ছিল। এরপর বোম্যানের সাথে পুরো টিম আপসাইড ডাউনের ভেতরে ঢুকে পড়ে, এমনকি কালে এবং এলেভেনও নিজেদের উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিল। অন্যদিকে ভ্যাকনাকে সব শিশুদের সাথে ডিনার টেবিলে দেখা যায়, সে হলিকে আহত অবস্থায় তাদের সাথে বসিয়ে রেখেছিল। এরপর ভ্যাকনা সবার হাত ধরে এবং সব শিশুকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। আর এভাবে স্ট্রেঞ্জার থিংস সিজন 5 এর ভলিউম 2 এর এপিসোড 7 এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমি শুরুতেই বলেছিলাম এই সিরিজের আরো একটি ফাইনাল এপিসোড রয়েছে, যা হয়তো 1 তারিখে বাংলাদেশে রিলিজ হবে, আর এটাই হবে স্ট্রেঞ্জার থিংস সিরিজের ফাইনাল এপিসোড। তো পরবর্তী এপিসোডের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এছাড়াও আমার এক্সপ্লেনেশন যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে আজীবনের জন্য সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত ভিডিও দেখার জন্য। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।